হে গাইস, ওয়েলকাম টু সৌমিস ডেলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, আর দেখো বাইরে কীরকম ঝলমলে রোদ হয়ে গেছে। তো এখন থেকেই আমি ব্লগসটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে রথযাত্রা। সকলকে জানাই রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলে খুব ভালো করে রথ দেখো, আজকের দিনটা খুব আনন্দ করে কাটাও। তো যাই হোক, এখন আমি একটু রেডি হব, রেডি হয়ে ডক্টরের কাছে যাব। আজকে একটু ডক্টর দেখানোর ডেট আছে। আর কি বলো তো, কদিন ধরে আমার শরীরটা খুবই দুর্বল লাগছে। স্কুল যাই, বাড়ি আসি, খুবই খারাপ লাগছে। তো যাই হোক, সেই জন্য ডক্টরের কাছে যাব। আর তো ওই ভিডিওতে ভয়েস ছিল, আবার নতুন করে ভয়েস ওভার দিতে হচ্ছে, কেননা এত আওয়াজ হচ্ছিলো বাইরে, আমার কপিরাইট চলে আসবে। তো তোমরা একটু ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নাও। তো এখন আমি রেডি হব, আর ব্লগসটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই দেখো, সকাল সকাল আমার পার্সেল চলে এসছে দুটো, আর এটা হলো একটা টপ এসছে, আর এই টপটা নিয়েছি, আর এই 3টে রুম স্প্রে নিয়েছি, এটা লেভেন্ডার ফ্লেভারের। তো যাই হোক, খুবই সুন্দর গন্ধ ছিল, পরে রিভিউ দেবো কেমন কি না হয়েছে। আর এই দেখো, এই টপটা পরে নিয়েছি, বেশ ভালোই লাগছে, খুব সুন্দর এসছে। আর তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে ডক্টর দেখানোর উদ্দেশ্যে। তো সকালবেলায় দেখতেই পাচ্ছ, একদম ফার্স্ট সকাল, এখন 9টা বাজে। মানে কিছু খাওয়া দাওয়া না করেই যাচ্ছি। তো যাই হোক, আমি বাস স্টপে চলে এসেছি। আর তো এখানে বাজারে এসে দেখি সব সাইডে ভীষণ গান বাজছে, যেহেতু আজকে রথ, বেশ ভালোই লাগছে। তো দেখতে দেখতে আমার বাস চলে এসছে। তো ডক্টরের চেম্বারে যাই, তারপরে আবার কথা হচ্ছে। তো এই যে আমি ডক্টরের চেম্বারে চলে এসেছি, আর এটা একটু হোমিওপ্যাথি ডক্টর ইনি। তো এই দেখো, ওপরে তো দেখলেই তোমরা একটা ব্যানার টানানো আছে, ডক্টর জয়াঙ্কুশ হালদার। তো যাই হোক, এখন মানে কি বলো তো, আমি এসেছি 10:30 বাজে। তো তারপরে আমার দেখাতে দেখাতে 2টো বেজে গেছিলো, যেহেতু আমি নাম লিখে আসিনি। তো ডাক্তার দেখিয়ে আমি বাজারে চলে এসেছি, আর এসে এই দিদির দোকানে এসেছি একটু পনির নেব বলে। তো তারপর বাড়ি এসে দেখি, আর ভিডিও শ্যুট করা হয়নি, বাড়ি এসে দেখি মা আরতি করছে। যে আজকে যেহেতু রথযাত্রা, সেই উপলক্ষে আজকে বাড়িতে একটু ভালো মন্দ রান্না হয়েছে ঠাকুরের জন্য। তো এই দেখো, লুচি আর পরমান্ন, তারপরে হচ্ছে মালপোয়া, বিভিন্ন দেখো এখানে বিভিন্ন ফল দিয়েছে মা, আর লুচি, মালপোয়া, জিলেপি ছাড়া তো পুরো রথের অনুষ্ঠানটাই অসম্পূর্ণ। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে বিকেলে এই যে রথ এসছে আমাদের বাড়িতে, দিদিরা নিয়ে এসছে, মা একটু আরতি করবে। তারপরে দেখো কত সুন্দর লাগছে। দিয়ে আমি আর বোন একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু বাজারে যাব বলে। আর আজকে একটা স্পেশাল ডে, সেটা তোমাদেরকে বলাই হয়নি। তো এই যে তারপর আমরা বাসে উঠে পড়েছি, ওকে একটু দেখাচ্ছিলাম যে আয় দেখ। আর বাসে প্রচণ্ড ভিড় ছিল যাওয়ার সময়, মানে যাওয়ার সময় নর্মাল, আসার সময় প্রচণ্ড ভিড় ছিল। আর এই যে আজকে কেক নিতে এসেছিলাম, তো কেক নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। তারপরে এই যে আবার মা বলল চল আজকে রথ দেখতে যাব। আর আমার আজকে 8 বছর বিয়ে হয়েছে, 8 বছর পর, মানে 8 বছর রানিং হচ্ছে, মানে 7 বছর হয়ে গেছে। তো এখন হচ্ছে এই প্রথমবার বিয়ের পর আমি রথ দেখতে যাচ্ছি আমার মায়ের সাথে। তো কি বলবো, প্রচুর বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়েছে, যাদের সাথে হয়তো এখন মানে ও যে যার যার কাজে ব্যস্ত, আমি আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত, সেভাবে কথা হয় না। তো আজকে খুব খুব আনন্দ করেছি রথে এসে, সত্যি। মানে কি বলবো, বিয়ের পরে শ্বশুর বাড়িতেই বেশি অনুষ্ঠানে থাকা হয়, আর বাপের বাড়িতে খুবই কম। তো দেখো এখানে রথ নিয়ে এসছে, কত সুন্দর সাজিয়েছে, আর এত ভিড় হয়, এত ভিড় হয়, সে মানে বলার ভাষা পারবো না, মানে এত ভিড় হয়, সে আর কী বলবো তোমাদেরকে। তো যাই হোক, মা আমি বেরিয়ে এই যে একটু বাদাম কিনতে এসেছি বাবার জন্য। তো তারপরে হচ্ছে যে এই যে দেখো কত সুন্দর মাটির জিনিস, আমার এগুলো খুব ভালো। তো তারপরে এই দেখো, এখানে কত সুন্দর ফটো ফ্রেম বিক্রি হচ্ছে, আর আমাদের বাড়িতে প্রচুর ঠাকুর রয়েছে, প্রচুর ফটো রয়েছে, সেই জন্য আর নেওয়া হয়নি। তো তারপরে বোন চলে এসছে ফুচকা খেতে, আর যেহেতু আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, সেহেতু তেঁতুল গলা, মানে তেঁতুল জলের ফুচকা তো আমি খেতেই পারবো না। তো তারপরে এখানটায় আমার প্রচুর বান্ধবীদের সাথে দেখা হয়েছিল সত্যি, আর ভিডিও ক্যাপচার করা হয়নি। তো তারপরে যেতে যেতে এই একটা ছোট্ট
রথ চলে এসেছে, ছোট্ট না ভীষণ বড়। তো যাই হোক রথের মেলা দেখে আমরা বাড়ি চলে এসেছি, আর বোনের একদমই ভালো লাগছে না। তো তো যাই হোক বোন বাড়ি এসে শুয়ে পড়েছে, আর এই যে এই আইসক্রিমটা আমার বান্ধবীরা দিয়েছে। তো সত্যি ওদের সাথে এতদিন পরে দেখা হচ্ছে, সেজন্য ভিডিও শ্যুট করা হয়নি।